কোথায় ভুল বললাম মেজমা? ওই তো চুনির হাতে ওই যে গয়নার বাক্স, ওতেই তো ওই রাক্ষসী প্রাণভোমরা আছে, তাই না? ওই আবার বাজে কথা। আর চুপ করো না, তিনি শুনতে পেলে আবার। কিন্তু সে শুনবে কি করে? আরে চুপ করো না তোমরা, আমাকে একটু কথাটা শুনতে দাও। চয়নিকা, কি হয়েছে বলো তো পুরো ব্যাপারটা? এই আমি বলবো দেখো, উনি পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে নিয়ে পালালো, সেটা তো তোমরা সবাই দেখতেই পেলেন না। মানে তোমরা তো নিজেরাই রান করলে। তারপর আমরা আমাদের বাড়ির পেছনে একটা পুরনো বাড়ি আছে না, সেখানে গেলাম, একটা ঘরে ঢুকলাম। ওই ঘরের মধ্যে উনি একটা ট্রাঙ্ক খুঁজে পেলেন। তো উনি ঠিক করলেন ট্রাঙ্কের ভেতরে আমাকে বন্ধ করে রেখে দেবে, তাহলে পুলিশ আমাকে খুঁজেই পাবে না। হ্যাঁ, কি সর্বনাশ! তোকে ট্রাঙ্কে ঢুকিয়ে রাখতে চেয়েছিল? এই মেয়ে, তোমার মাথায় কি কোনো ভালো বুদ্ধি আসে না? হ্যাঁ, আমার ছেলেটা তো মরে যেত। আরে না না ছোট মা, আমাদের চুনি ঠিকই বাঁচিয়ে দিত, তাই না চুনি যা? এবার তো মুখে খুলু। আরে বাবু, গয়না কি করে পেলো সেই গল্পটা তো শুনতে দাও। আরে আবার নতুন করে কি শুনবি, হই তো গেল। এ দেখ, যখন আমরা ওই ট্রাঙ্কটা থেকে জিনিসপত্র বার করলাম, তখন ওই বাক্সটা খুঁজে পেলাম, ব্যাস। সব গয়না তো আর দাওনি, দেখি বাক্সে কি কি আছে। না না মেজমা, থাক না, গয়নার বাক্সেই থাক, ভালোই তো আছে। কেন? দেখাও না, সবাই মিলে দেখি কি আছে ওতে। না মা, থাক না, এখানেই থাক। চয়নিকা, বাক্সটা একটু খুলে দেখাও না। আচ্ছা জেঠুমনি, এতে আর যা গয়না আছে সেটা তো আমাদের আর কোনো কাজে লাগবে না, তাই না? তো গয়না এখানেই থাকবে। আহা, একটু দেখতে তো কোনো ক্ষতি নেই। মানে ওই চোখের দেখা। হ্যাঁ বাবা, একটা কিন্তু কথা আছে, অতি লোভ করলে কিন্তু সব নষ্ট হয়ে যায়। আর ও হ্যাঁ জেঠুমনি, আপনি আজকে হসপিটালে বড় মাকে দেখতে যাবেন না? হ্যাঁ, বড় মাকে দেখতে গেলে আপনি কিন্তু অবশ্যই বলবেন নির্ভীক বাবুর কোনো ক্ষতি হতে আমি দিইনি, উনি এই বাড়িতেই আছেন। ঠিক আছে, আমি সব কথা বলে দেবো। এবার বাক্সটা খুলে দেখাও তো। জেঠুমনি, এতে এই আমাকে একবার দেখাও না, কি আছে দেখি বাক্সটা। মানে বলছিলাম যে এতে তেমন যদি কিছু থেকে থাকে, সেটা তোর কাছে রাখাটা কিন্তু নিরাপদ হবে না। হ্যাঁ, এটা কিন্তু ছোটকা ঠিক কথা বলেছে। দাদা, আমি তো বলছি না, বলছি তো দাদা, কিচ্ছু হবে না, তোমরা কোনো টেনশন করো না, বাক্সটা আমার কাছেই থাক। কি ব্যাপার বলো তো চুনি, সবাই মিলে বাক্সটা দেখতে চাইছে। আর হ্যাঁ তাই তো। এই তুমি কথা শুনছো না কেন? দেখুন মা, এতে যা গয়না আছে সেসব তো ভূত দিনমার গয়না। আরে বাবা, সে তো কবে কোন কালে মরে ভূত হয়ে গেছে, সে আবার কি করবে গয়না নিয়ে? ও মেজমা, ও যখন দিতে চাইছে না, থাক না। দিতে চাইছে না কেন সেটাই তো জানতে চাইছি। আর তাছাড়া এটা তো কুড়িয়ে পাওয়া জিনিস বল ছোট, তাও বাড়ির পেছন থেকে, তো ওই গয়না তো সকলের সমান অধিকার থাকা উচিত। আর সেটা দেখার, সেটা নিয়ে আবার ভাগ বাটোয়ারা করতে যেও না জানো। এই গয়না আমি কাউকে দেখাবো না আর কাউকে দেবও না, এই সমস্ত ভূত দিনমার জিনিস আমি ওনার কাছ থেকে যা নিয়েছি সব আমি ওনাকে ফেরত দেবো, তাও সুদে আসলে ফেরত দিয়ে দেবো। দেখলে দেখলে গয়না নিয়ে পালালো। যাক না, উনি তো আমাদের বিপদ কাটিয়ে দিয়েছে, এটাই কি যথেষ্ট না? অমনি বউয়ের হয়ে কথা বলতে শুরু করলি তো? এটা কি রে? হ্যাঁ, বলছি নীরু খারাপ তো কিছু বলেনি, থাক না। হ্যাঁ, চুনিজা যখন কথা দিয়েছে তখন ও ভূতের সব গয়না শোধ করে দেবে। ও কিন্তু কথা দিয়ে কথা রাখে, তোমরা সবাই জানো। ভূত কে শোধ করবে? কি এমন আছে ওতে যে দেখালোই না? বুদ্ধিমা, আপনার জন্য এই যাত্রা নির্ভীক বাবু বেঁচে গেল। বুদ্ধিমা এই রইল, কোথায় গেল আপনার বাকি গয়না? আপনি বিশ্বাস করুন, এই গয়নাতে না আমি আর কাউকে হাত দিতে দেবো না, আইসা কথা আমি নিজেও হাত দেবো না। আগে আমি আপনার পারমিশন নেব, তারপর অন্য কিছু। ও বুদ্ধিমা, থ্যাংক ইউ। এখান দিয়ে যাচ্ছিল, দাঁড়িয়ে বললো। অমন করে হাসছো কেন? বলি, তুমি কি মনে করেছো আমি কি তোমার এই গয়নার জন্য এখানে এসেছিলাম? আমি তাই জন্য কি মেরেছি? মোটেও না। ও
মেজমা, এসব কি বলছেন আপনি? আরে আমি তো স্পষ্ট দেখলাম আপনি তো এই দিকেই আসছিলেন, মানে এখানে এসে দাঁড়ালেন আর চুনিজাকে দেখে শুধু ওর দিকেই তাকিয়েছিলাম, আমি তো স্পষ্ট দেখলাম। ছেলে হয়ে খুব মুখ ফুটেছে না তোমার? ও চুনিজা, আমি কিন্তু অন্যদিকে যাচ্ছিলাম না, আমি তোমার কাছে আসছিলাম। ঠিক আছে না, আমি না তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, তুমি যা করলে। দিদি যা, আমি তো কিছুই করিনি, যা করার সব করেছে বুদ্ধিমা। ও চুনিজা, চুনিজা বলছে কি ওগুলো তো ভুতুরে গয়না, মানে যদি উবে যায়, ধরো ওনারা রুমালটা খুললেন তারপর দেখলেন গয়না নেই, সে তো ওদের রেসপন্সিবিলিটি। দেখো আমরা তো সমস্ত গয়না পুলিশের সামনে দিয়ে দিয়েছি, এবার যদি উবে যায় সেটা ওরা বুঝবে। আর ওই আলমারির গয়নাগুলো, ওগুলো যদি উবে যায়? তা কেন হবে? আসলে ভূতের গয়না তো, তাই। দেখো দিদি যা, সেরকম হলে তো এই বাড়িটাও ভূতের বাড়ি, কিন্তু বাড়িটা কি উবে গেছে? ও চুনিজা, তোমার মাথায় কি বুদ্ধি গো! আচ্ছা আমার মাথায় এসব কেন আসে না? তুমি যে বড্ড ভালো মানুষ দিদি যা, খুব সরল। তুমি বুঝি পেঁচালো? এই যে শুনছেন, আমি না আপনাকে একটা কথা। ভাই কি বলবে গো? না ঠিক আছে, পরে বলবো, তোমরা কথা বলো। ও মা, আপনি কেন চলে যাচ্ছেন? আপনি তো কিছু বলতে এসেছিলেন, বলুন। বলো। না সেরকম কিছু নয়। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ বলবে তো? বলো না, বলো। তুমি ওকে থ্যাংক ইউ বলো, আমি বরং যাই, কেমন? না না, তুমি কেন যাচ্ছ? আসলে কি বলো তো ভাই, এই সব থ্যাংক ইউ বলার জন্য না তৃতীয় জনকে থাকতে নেই। মানে দেখো, আমি যখন চুনিজাকে থ্যাংক ইউ বলেছিলাম তখন তুমি ছিলে না, এবার তুমি যখন ওকে থ্যাংক ইউ বলবে তখন আমার থাকাটা উচিত হবে না, আমি বরং যাই, কেমন? ভাই বলছি চুনিজাকে না থ্যাংক ইউটা একটু ভালো করে বলো, কেমন? চুনিজা, তুমি ওর থ্যাংক ইউটা কিন্তু একটু ভালো করে নিও, হ্যাঁ? আমারও আপনাকে একটা কথা বলার আছে। আপনি নিশ্চয়ই আমাকে থ্যাংক ইউ বলবেন না? সে আপনি চাইলে বলতেই পারেন, আমি নিয়ে নেব। আমি আপনাকে অকারণ থ্যাংক ইউ কেন বলতে যাব? আমার আপনার সঙ্গে একটা সিরিয়াস কথা আছে। তাহলে সেটাই শুনুন। দেখুন, মেজমা না এই ঘরে এসেছিল, আমার মনে হয় উনি আমার উপর খুব চটে আছেন। হ্যাঁ, সে তো বাড়ির অনেকেই আপনার উপর হয়তো চটে আছে। আপনি তখন দেখিয়ে দিলেই পারতেন, সবাই আপনার থেকে দেখতে চাইছিল, আপনি দেখালেন না কেন? কেন দেখাবো না? ওগুলো তো আমার জিনিস না, ওগুলো তো বুদ্ধিমার জিনিস, আর পুলিশকে যতটা দেওয়ার দরকার ছিল সেটা তো আমরা দিয়ে দিয়েছি। দেখুন, বাকি যা গয়না আছে সেটা বুদ্ধিমার কাছ থেকে পারমিশন নিয়ে তবেই হাত দেবো। এবার আমি আসি। হ্যাঁ। কোথায় যাচ্ছেন? আরে বাবা, নিচে বুদ্ধিমাকে খুঁজতে। আমার কি মনে হয় জানেন, আমাদের সবাইকে এরকম বিপদে ফেলে দিয়ে না বুদ্ধিমা মনে মনে খুব কষ্ট পেয়েছে, তাই তো আমাদের হাতের সামনে উনি এভাবে সবকিছু দিয়ে দিলেন। শুনুন নির্ভীকবাবু, আমার যদি কাউকে থ্যাংক ইউ বলার থাকে না, আমি বুদ্ধিমাকেই বলবো। কিন্তু ওনাকে খুঁজবেন না? বললাম তো নিচে, আমি তো নিচেই দেখে এসেছি, তো ওখানেই পেয়ে যাবো। আমি যাচ্ছি। এক মিনিট। আবার কি? বলছিলাম, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি? ওই যে বৌদি একটু আগে যেটা বলে গেল সেটা। সেটা আবার কি? দেখুন, আপনি তাড়াতাড়ি বলুন, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমাকে যেতে হবে। দেখুন, এবার আপনাকে আমার থ্যাংক ইউ বলা উচিত। বুদ্ধিমা, এই চায় গরম, এই তো নতুন বৌদি এসেছে। কি হলো? বুদ্ধিমা শুয়ে আছে, নড়বে না, পা পড়ে যাবে।